আশা করি সকলে ভালো আছেন। আজকের রথযাত্রা, তাই আমি এখানে রথযাত্রায় জগন্নাথ দেবের পুজো করে নেব। জগন্নাথ দেবের ছোট্ট একটি মূর্তি আছে আমার কাছে, সেই মূর্তিতেই আমি স্নানাভিষেক করিয়ে নেব। তাই এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল, অগরু, দুধ, গঙ্গা জল আর কিছু সিন্নি মাখার জন্য কলা, দুধ, ময়দা ও মিষ্টি। ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার জগন্নাথ দেবকে স্নান করিয়ে নিয়ে চন্দনের ফোঁটা লাগিয়ে তিলক করে শৃঙ্গার করে ধূপ দ্বীপ দেখিয়ে নেব। এখানে ধূপ দ্বীপ দেখিয়ে নিলাম। এখন স্নানাভিষেক শুরু করব। শুরু হয়ে গেছে স্নানাভিষেক করানো আমার। এখানে আমি অগরু ও গোলাপ জল দিয়ে যে জলটা রেখেছি প্রথম, সেটা দিয়ে স্নানাভিষেক করালাম। আর এরপরে আমি দুধ দিয়ে নেব। দুধ দেওয়ার পরে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে পরিষ্কার করে আমি ভগবানকে নতুন বস্ত্র দিয়ে পুজো করে নেব। নমো জগন্নাথায় নমো, নমো জগন্নাথায় নমো, নমো জগন্নাথায় নমো, নমো গোবিন্দায় নমো, নমো বাসুদেবায় নমো, নমো বাসুদেবায় নমো, নমো সুভদ্রায় নমো, নমো সুভদ্রায় নমো, নমো সুভদ্রায় নমো। এখানে স্নান করানো হয়ে গেছে। লাল কাপড়টা দিয়ে ভালো করে মুছিয়ে নেব। আর মুছিয়ে নিয়ে ঠাকুরদেরকে সমস্ত অগরু ও চন্দন দিয়ে শৃঙ্গার করিয়ে নেব। শৃঙ্গার করিয়ে নিয়ে ভগবানকে আসনে বসিয়ে আমি আরতি করে নেব। এখানে শৃঙ্গার হয়ে গেছে করানো। এখন ভগবানকে বসিয়ে নেব সিংহাসনে আর মলিদাটা বানিয়ে নেব। এখানে মলিদাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভগবানকে ভোগ লাগাবো, তাই তুলসী পত্র নিবেদন করব। দুটো নিবেদন করব, জগন্নাথ দেবের পদতলে আর নারায়ণের পদতলে। এছাড়াও প্রসাদের মধ্যে দেব আর জলের মধ্যে দিয়ে দেব তুলসীপত্র। এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আরতির জন্য প্রস্তুতি নিচ্ছি। আরতির জন্য কর্পূরটা জ্বালিয়ে নেব। আর কর্পূর দেখানো হয়ে গেলে আমি ধূপ দ্বীপ দেখিয়ে নেব। দেখিয়ে নিয়ে ভগবানের আরতি করে নেব। এখন জগন্নাথ দেবকে আমি পৈতেগুলোকে দিয়ে নেব, কারণ পৈতেগুলোকে আমার দেওয়া হয়নি এখনও, তাই পৈতে দিয়ে নিয়ে আরতিটা শুরু করব। এখন পৈতেগুলো দেওয়া হয়ে গেছে এখানে, আর আরতিটা করে নিচ্ছি আমি। সমস্ত ভগবানকে দেখিয়ে নিয়ে আমি আমার বার দরজায় দেখিয়ে নেব। আর দরজায় দেখিয়ে নিয়ে সমস্ত ঘরে এই আশিস তাপ আমি দিয়ে নেব। রথযাত্রার দিনটিকে খুব শুভ মনে করা হয়, কারণ এই দিনেই মায়ের গায়েও মাটি লাগানো হয়। জগৎ জননী মা, আমাদের মা দুর্গা, তার উদ্দেশ্যে আজকে প্রথম কাঠামোতে মাটি দেওয়া হয়। এরপর 1 মাটি 2 মাটি হতে থাকবে, তারপরে একটা প্রতিমা পুরোপুরিভাবে সুসম্পন্ন হয়, যেটা আমরা দুর্গাপুজো পালন করে থাকি। তাই সমস্ত কিছু শুভ শুভ হোক, সবাই ভালো থাকুক, ভালো থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল যে একটি লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।